গুড মর্নিং বন্ধুরা, মোর স্বপ্নে আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে খুব ভালো ও সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজকের এই ব্লগটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আগের দিন রাতে ছেলে বলেছিল মা স্কুলে আমি চাউমিন নিয়ে যাব। তো ভাবলাম ছেলে একা কেন খাবে, আমরাও খাই। আর আজকে আমার অনেক কাচাকুচি আছে, তাই ভাবলাম একটু বেশি করেই বানানো যাক। তোমার দাদাভাইকেও টিফিনে দিয়ে দেবো, আমিও খেয়ে নেব, সেই হিসাবে আরও আর কি বানানো। আর চাউমিনের সাথে আমি একটা ডিম ভেজে ভুজিয়া বানিয়ে ছেলের টিফিন বক্সে দিয়ে দিলাম, কারণ মিশিয়ে দিলে না বেশি ডিম পাওয়া যায় না। তো আর বুঝতেই পারছো, বাচ্চা কেন সবাই একটু ডিমের প্রতি বেশি আকৃষ্ট। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং একটা কমেন্ট প্লিজ করো। আর যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও। তোমার দাদাভাই যখন টিফিন গুছিয়ে দিচ্ছি তখন তোমার দাদাভাই আবদার করলো যে আমাকেও একটা ডিম ভেজে দাও, তাই ওকেও একটা ডিম ভেজে আমি দিয়ে দিলাম। আজ আমার সেরকম একটা কাজ নেই, আর অর্ধেক কাজ তো তোমার দাদাভাই করে দিয়েই চলে গেছে। বিশেষ করে বিছানাটা তোলা, এটা তো সবচেয়ে বড় কাজ, আর বেশ গুছিয়েছে। তোমরা দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর করে বিছানাটা গুছিয়েছে। আর বিছানাটা গোছানো থাকলে মনে হয় কি ঘরের অর্ধেক কাজ সব হয়ে গেছে, ঘরটা দেখতেও ভালো লাগে। আর কেন করেছে তার কারণটাও আমি বলে দিই। আজ আমার অনেক কাচাকুচি আছে, তো ভাবলাম সেটাই আগে শেষ করি, কারণ এত কাঁচা না কাচলেও হবে না। আর এই শীতকালে কখনো রোদ্দুর তো কখনো মেঘলা, এই করে কাঁচা আমার জমে গেছিলো, তাই আগে কাচাকুচিটাই সারলাম আজকে। আর আমার কাছে সবথেকে কষ্টের কাজ হলো এই কাচাকুচি। এত কষ্ট হয় আমার কাচলে। জানো বন্ধুরা, আজ আমার বাবা এসেছিল। বাবা এত তাড়াহুড়ো করছিল ভিডিওটা তোলাই হয়নি। তবে আমি আমার বাবার খুব আদরের, তাই তো শত কষ্ট হওয়া সত্ত্বেও কাজে যাওয়ার আগে ছুটতে ছুটতে আমার কাছে মাছ আর মিষ্টিটা দিয়ে গেল। আর এরপর যদি ফোন করে বলি যে বাবা মিষ্টিটা দারুণ ছিল বা মাছটা খুব টেস্টি ছিল, তো বাবা আরও তৃপ্তি পায়। জানো, বিয়ের আগেও যখন কোনো রেসিপি রান্না করতো সবার প্রথমে আমাকে টেস্ট করাতো। আমি যদি একবার বলেছি যে এই রান্নাটা টেস্টি হয়েছে, তাহলেই বাবার রান্না সাকসেস। কার ভালো লাগলো বা কার ভালো লাগলো না আমার বাবা এগুলো পাত্তাই দিত না। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার পুজোটাও হয়ে গেল। এরপর আমি যাব ছেলেকে আনতে। তো বন্ধুরা, তোমরা জানিও কার কার বাবা এই রকম ভালোবাসে। যদিও আমি জানি যে পৃথিবীতে সব মেয়ের কাছেই তার বাবারা হিরো, এবং সব বাবাদের কাছে তার মেয়েরা একটি রাজকন্যা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।